চাকরি প্রত্যাশী সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ পুলিশের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এখানে পদ সংখ্যা, পদ ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, গ্রেড এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আমরা জেনে নিই কিছু তথ্য। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ৩ সেপ্টেম্বর। আর এটি প্রকাশ করা হয়েছে দৈনিক সমকালে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এখানে এই বিজ্ঞপ্তিটির ২ টি ক্যাটেগরি রয়েছে। একটা হচ্ছে এএসআই, এটা হচ্ছে এসআই। ২ ক্যাটেগরি মিলেই আসলে পদ শূন্য পদ যেটা রয়েছে সেটা হলো ৪,০০০ এবং আপনি আবেদন করতে পারবেন অনলাইনে এবং আবেদন শুরু হবে ৫ই অক্টোবর ২০২৫ দুপুর ১২টায় এবং শেষ হবে ২০শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টায়। এবং যে প্রথমে যেটা বলছিলাম যে ২ টা ক্যাটেগরি, ২ টা ক্যাটেগরিতে এখানে আ একটা হচ্ছে স সাব ইন্সপেক্টর, ক্যাডেট সাব ইন্সপেক্টর যেটাকে আমরা বলছি হচ্ছে এসআই, আর এএসআই যেটা বলছি সহকারী উপ পুলিশ পরিদর্শক, যেটা এএসআই আমরা বলছি। তো এখানে আ এটাতে এসআই যেটা এসআই হচ্ছে ২,০০০, আর এটা গ্রেড হচ্ছে যে বেতন স্কেল যে গ্রেড এটা ১৩তম। আর এখানে হচ্ছে ২,০০০ এবং এটার বেতন স্কেল একটু কম। এটা হচ্ছে ১৪তম গ্রেডে আসলে এটা হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে যে এসআই যেটা লাগবে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি লাগবে এবং স্নাতক ও যে মার্কিং যে সিস্টেম সেটা হলো যে স্নাতক ও মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ২.৫ বা দ্বিতীয় বিভাগ হইতে হবে। এবং বিশেষ সুবিধার কথা একটা বলা আছে সেটা হলো কম্পিউটার কোর্স সম্পন্নকারীদের একটু বেশি প্রাধান্য দেয়া হবে। এএস এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করলেই হচ্ছে। এখানে আ যে এখানে যেমন মার্ক সিস্টেমের ব্যাপার আছে, এখানে তেমনি ওরকম কোনো সিস্টেম এখানে আসলে বলা হয়নি। এবং আ এখানে আরেকটা অতিরিক্ত সুবিধার কথা বলা হচ্ছে যেটা কিনা কারিগরিতে যারা পড়াশোনা করছেন অর্থাৎ কারিগরি শিক্ষায় ডিপ্লোমাধারীদের আসলে এখানে বিশেষ একটি সুবিধা দেওয়ার কথা আসলে বলা হচ্ছে। এবং বয়সের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ১৯ থেকে সাধারণ যে শিক্ষার্থীরা হবে তারা হচ্ছে যে ১৯ থেকে ২৭ বছর পর্যন্ত হচ্ছে আ হইলেই আসলে তারা এই পদে আসলে আবেদন করতে পারবে। এবং মুক্তিযুদ্ধের শুধু সন্তানদের জন্য এখানে মনে মনে রাখা জরুরি যে নাতি বা অন্যান্য যে কোটাগুলো এগুলো আসলে বাদ দেয়া হচ্ছে। শুধু সন্তানদের জন্য বলা হচ্ছে যে যদি সন্তানের বয়স হচ্ছে ১৯ থেকে ৩২ বছর হয় তাহলেও কিন্তু হচ্ছে তারা এপ্লাই করতে পারবে। সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে যেখানে যেটা সর্বোচ্চ ২৭ বছর সেখানে মুক্তিযোদ্ধা বা একইভাবে প্রতিবন্ধী জন্য সেটা ৩২ বছর করা হয়েছে। এবং এখানে যেহেতু পুলিশ সুতরাং এখানে শারীরিক যোগ্যতার ব্যাপারটা আসলে চলেই আসে। তো পুলিশের ক্ষেত্রে আসলে যেটা হচ্ছে যে উচ্চতা যেটা বলা হচ্ছে ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি হইতে হবে। মহিলার ক্ষেত্রে সেটা ৫ ফুট ২ ইঞ্চি এবং বুকের যে মাপ সর্বনিম্ন সেটা হলো ৩২ ইঞ্চি হইতে হবে এবং ওজনের অনুপাত হচ্ছে সুষম। তার মানে এখানে আপনার হাইট অনুযায়ী হচ্ছে ওজনের একটা মাপ আছে সেটা মেইনটেইন করে আসলে আপনাদেরকে তারা আ নির্বাচন করবে। এমনটাই আসলে এখান থেকে বোঝা যাচ্ছে। কিন্তু হচ্ছে ন্যূনতম যে উচ্চতার কথা তারা বলছে বা বুকের মাপের কথা বলছে সেটি অবশ্যই লাগবে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা তথ্য আছে সেটা হলো যে এখানে জেলা ভিত্তিক আসলে কোন জেলায় মানে কি পরিমাণ হচ্ছে আ শূন্য পদ রয়েছে তারা কিন্তু এখানে ইন ডিটেইলস এর দিয়ে দিয়েছে। তো আমি এই লিঙ্কটা কি করব? শুধু এই লিঙ্কটা হচ্ছে যে আমি ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্টের ১ম যে, কমেন্টটা হবে সেখানে আমি এটা দিয়ে দিব। ওখান থেকে আপনারা ইন ডিটেইলস এ আসলে দেখে নিতে পারবেন। তবে এখান থেকে একটা তথ্য আমি আসলে আপনাদেরকে দিতে চাই। সেটা হলো যে এখানে ঢাকাতে আসলে সবচাইতে শূন্য পদের সংখ্যা কিন্তু বেশি। সো এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে গিয়ে চট্টগ্রাম। যেহেতু এগুলো আমাদের বাংলাদেশের রাজধানী এবং যেটা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এই ২ টাতে আসলে পদ সংখ্যা বেশি রয়েছে আর বাদবাকিগুলা তো রইছেই। এখানে আপনি আসলে কিভাবে আবেদন করবেন এটা একটা আ বড় ফ্যাক্টর। এখানেও এখানে যেটা ওয়েবসাইট দেওয়া হচ্ছে www.police.gov.bd তে প্রবেশ করতে হবে। একটা নতুন রেজিস্টার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে এবং নিজ নিজ নিজের যে নির্দিষ্ট একটা সাইজ আছে ছবির, এই এই সাইজের হচ্ছে ছবি আপনাকে আপলোড করতে হবে এবং হচ্ছে আ যে যে পেমেন্ট করবেন সেটা অনলাইনের মাধ্যমে আসলে আপনি ফিটি জমা দি এ ফিটি জমা দিতে পারতেছেন এবং আবেদন সবকিছু ঠিক থাকলে পরে একটা আপনি সাবমিট বাটন পাবেন। সেখানে আসলে ক্লিক করলে আসলে আপনার আবেদনটি
হয়ে যাবে। তো এখানে আবেদন ফির ক্ষেত্রে আসলে একটা গুরুত্বপূর্ণ তথ্য তারা এখানে শেয়ার করছে। সেটা হলো যে সাধারণ যে প্রার্থী তাদের তাদের যে আবেদন ফি সেটা হলো ৳৬০০ এবং আ মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধার যে সন্তান তাদের জন্য ৳৩০০ এবং একইভাবে প্রতিবন্ধী যে কোটায় যারা আবেদন করবেন বা করতে পারবেন তাদের ফিও কিন্তু আসলে মুক্তিযোদ্ধা সন্তানের মতোই ৳৩০০। তো পরীক্ষার যে আ যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষা বলতে আসলে এখানে লিখিত পরীক্ষা বলতে বোঝাচ্ছে যে এমসিকিউ। এমসিকিউ আসলে এখানে ১০০ মার্কের হবে। এখানে আপনার বাংলায় হচ্ছে গিয়ে ২৫ মার্কের প্রশ্ন থাকবে এবং ইংরেজিতে ২৫ এবং গণিতে ২৫ এবং সাধারণ জ্ঞানে ২৫ এবং এই যে পরীক্ষাটি হবে সেটার যে সময় যেটুকু সময় দেওয়া হবে সেটা হলো ১ ঘন্টা ৩০ মিনিটের মতো। এখানে শারীরিক পরীক্ষা যেটা বলা হচ্ছে যে শারীরিক পরীক্ষায় যে আপনার তো শারীরিক যে মাপজোক সেগুলো তো মিনিমাম যেটুক সেটুক থাকতেই হবে এবং তারা আবার ওজনের ভিত্তিতে আসলে শারীরিক একটা পরীক্ষা নেবে। সেখানে হচ্ছে যে আপনার দৌড় হবে ১৬০০ মিটার। আ দো ১৬০০ মিটার হচ্ছে আপনার ৮ মিনিটের মধ্যে আসলে দৌড়াইতে হবে এবং দীর্ঘ লম্ব অর্থাৎ আ যে আপনি কতটুকু লাফাইতে পারেন সেটা পুরুষের আ পুরুষ প ক দীর্ঘ লম্ব যেটা হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ১২ ফুট আ লাফ দিতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ৯ ফুট এবং উচ্চ লম্ব অর্থাৎ আপনি উপরে কতটা লাফাইতে পারেন সেটা হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে ৪ ফুট এবং হচ্ছে মহিলার ক্ষেত্রে ৩ ফুট এটা অবশ্যই বাড়তে হবে। এবং এক্ষেত্রে আ যেহেতু আমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষা ১০০ মার্ক এবং এখানে মৌখিক পরীক্ষা হচ্ছে ২৫ মার্ক। এবং এখানে বিষয় যেটা হচ্ছে যে কি বিষয়ের মৌখিক পরীক্ষা হবে সেটা বলা হচ্ছে যে সাধারণ জ্ঞান এবং আ বুদ্ধিমত্তা যাচাই আসলে। বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল প্রশ্ন বা উপস্থিত বুদ্ধি দিয়ে যে সমস্ত প্রশ্ন আসলে উত্তর দেয়া যায় এরকম আপনাকে প্রশ্ন হচ্ছে গিয়ে করা হবে। এবং এখানে বলা হচ্ছে যে আর কি আসলে আপনি সুযোগ সুবিধা পাবেন। তো এখানে সুযোগ সুবিধা যেটা বলা হচ্ছে যে এসআই বা সাব ইন্সপেক্টর যেটা হচ্ছে যে আমরা জানি ১৩ তম গ্রেডে যেটা হচ্ছে যে ২২,০০০ থেকে ৳৫৩,০৬০ পর্যন্ত হচ্ছে আপনার সেলারি হবে। আর এখানে ১৬,০০০ থেকে আসলে ৩৮,৬০০ আ ৳৪০ পর্যন্ত আসলে আপনার হচ্ছে গিয়ে সেলারি হবে এবং এখানে যে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, এই সুযোগ সুবিধা মিলে আসলে এখানে যে যেমন যে আপনার সেলারি যদি ৳২২,০০০ হয় আর এই সুযোগ সুবিধাগুলো যোগ করেন তাহলে আসলে আপনার ৳৪০,০০০ কিন্তু আপনার সেলারি হচ্ছে হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা দেখে নিই যে আরো বার্ষিক যে আপনার আরো কি সুবিধা রয়েছে। তো এখানে যে বেসিক বেতন হচ্ছে গিয়ে বাড়ি ভাড়া আপনাকে দেয়া হবে। বেসিক বেতনের হচ্ছে গিয়ে ৫৫ ভাগ। তারপরে হচ্ছে যে আ চিকিৎসা ভাতা যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ৳১২৫০, যাতায়াত ভাড়া ৳১৩৫০, উৎসবে ২ টা আপনি বছরে ২ টা আসলে উৎসব ভাতা পাবেন যেটা ইংলিশে বলা হয় বোনাস এবং এখানে পেনশনের সুবিধা আছে অবসরের পরে। এখানে আরো ইন ডেপথ জিনিসপত্র দেয়া আছে যেমন আপনি কিভাবে করে আসলে প্রস্তুতি নিবেন। সেটা হচ্ছে যেমন এখানে আ বাংলা ব্যাকরণ থেকে থাকবে হলো সন্ধি, সমাস, প্রত্যয় এবং বিপরীত শব্দ এবং সাহিত্য থেকে থাকবে হচ্ছে আ বিখ্যাত লেখক, কবি, উপন্যাস এবং আ কবিতা এবং ভাষা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস এবং উৎপত্তি। আবার এখানে ইংরেজিতে যে বিষয়গুলো থাকবে সেটা গ্রামার পার্টে থাকবে হচ্ছে টেন্স, ভয়েস, নারেশন আর ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম এবং হচ্ছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আর এখানে এখানে থা থা এ আ আরেকটা জিনিস থাকতেছে সেটা হলো যে কম্প্রিহেনশন এখানে যে রিডিং প্যাসেজ অর্থাৎ রিডিং প্যাসেজ একটা থাকবে সেখান থেকে আপনাকে ওটাকে পড়ে হচ্ছে কি কিছু প্রশ্ন দেয়া থাকবে। সেই প্রশ্নগুলোর আসলে উত্তর করতে হবে। এখানে গণিতে যেটা থাকতেছে সেটা হলো যে আ পাটিগণিত থাকতেছে পাটিগণিত পার্টে থাকতেছে শতকরা, লাভ, আ ক্ষতি ও সুদ কষা। আর বীজগণিতে থাকতেছে সমীকরণ, অসমতা এবং জ্যামিতির ক্ষেত্রে থাকতেছে আ ক্ষেত্রফল এবং পরিমাপ। এবং এখানে সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আপনার জানা থাকা লাগবে, যে বিষয়গুলো নিয়ে আসলে প্রস্তুতি নেয়া লাগবে সেগুলো হলো বাংলাদেশ বিষয়াবলী, ইতিহাস, সংস্কৃত ও ভূগোল এবং আন্তর্জাতিক বিষয়গুলি যেগুলো থাকতেছে সেগুলো হচ্ছে যে সাম্প্রতিক ঘটনা এবং বিভিন্ন ধরনের সংস্থা যেমন হচ্ছে নাসা হইতে পারে, জাতিসংঘ হইতে পারে এরকম যতগুলো সংস্থা আছে সবগুলো নিয়ে আসলে আপনার জ্ঞান থাকা লাগবে বা ওই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে। এবং বিজ্ঞান ও প্রযুক্তির উ উ আ পার্টে থাকতেছে নতুন যে ধরনের আবিষ্কার হচ্ছে এবং কম্পিউটারের বিভিন্ন বিষয় তো থাকছেই। আর এই আ আবেদন যে শুরুর যে তারিখ এগুলো আমি উপরেই আসলে আ বলছি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য তারা আসলে দিয়ে দিয়েছে সেটা হলো যে পরি লিখিত পরীক্ষার যে ডেট
সেগুলো ডিসেম্বরে হচ্ছে ডিসেম্বরে 2025-এ, মানে এটা প্রত্যাশিত, এটা মানে পিছাইতেও পারে বা আগাইতেও পারে, এবং ফলাফল প্রকাশ হচ্ছে ঠিক 1 মাস পরে। তারা বলছে যে জানুয়ারি মাসে প্রত্যাশিত। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সালাম আলাইকুম।